যে আধুনিক যে পদ্ধতি আপনারা দেখছেন মালচিং পদ্ধতি, প্রথম অবস্থায় একটু খরচ, কিন্তু এই পদ্ধতিতে এই খরচটা একবার করে 3 বছর পর্যন্ত এই একই খরচে এরা চাষাবাদটা করতে পারতেছে। যে বিদেশেতে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে তারা অনেক লাভবান হয়। ওই দিক থেকে আমরাও মাথায় নিলাম যে যদি তারা করতে পারে, আমাদের এই বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। আজ থেকে 4 বছর আগে এই আধুনিক পদ্ধতিটা আমরা শুরু করেছি। স্বাভাবিক যে ফসল উৎপাদন আর এখানে যে আধুনিক পদ্ধতিতে উৎপাদন, এখানে দ্বিগুণ উৎপাদন হয়। আর এখানকার যে ফসলের মান, বাহিরের যে ফসলের মান অনেক পার্থক্য। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা ফসল বাজারে যখন নেওয়া হয়, তখন ভোক্তারা এটাকে খুব সহজে গ্রহণ করে এবং এটা স্বাস্থ্যসম্মত। তো এটা তো জৈব সার তো আমাদের সবার জন্য উপকারী। ফসলও সহজভাবে এটা গ্রহণ করতে পারে, তো ফসলও ভালো হয়, প্লাস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। রাসায়নিক সার ব্যবহার করলাম না, টাকাও লাগলো না। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, মুন্সিগঞ্জ সদর উপজেলাতে আমি কর্মরত আছি। এই দুইটা গ্রামেই এই আধুনিক পদ্ধতি এবং নিরাপদ সবজি চাষাবাদ হয়ে থাকে। এখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কয়েকটা কারণ। সেটা হলো আমাদের যে ঋতুর যে বৈচিত্র্যটা, এই ঋতুর বৈচিত্র্যের গরমের সময় শীত থাকে, শীতের সময় গরম থাকে, ঋতুর সাথে কোনো মিল থাকে না। এজন্য ফসল ফলাইতে কৃষকের অনেক কষ্ট হয়। তখন কৃষক চিন্তা করলো, আমরাও চিন্তা করলাম যে কৃষককে কিভাবে এই পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে নিয়ে চাষাবাদ করা যায়। সেজন্যই আমরা মালচিং পদ্ধতিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং নিরাপদ সবজি চাষাবাদে উৎসাহিত করে থাকি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের সুবিধা হলো এখানে সেচ দিতে হয় না, আগাছা যে দমন করবে সে শ্রমিক লাগে না। রাসায়নিক সার বা অন্যান্য যে সার, সেটা পরিমাণ খুবই কম লাগে। আর এখানে উৎপাদন এই 3 বছর যখন সে করে, তখন তার খরচ কমে যায়। এই জিনিসটা লাভ এবং ভালো মানের ফসল পাচ্ছে এবং ভোক্তাদেরকে ভালো ফসল খাওয়াতে পারতেছে। এখানে লতা জাতীয় ম্যাক্সিমাম ফসলই এখানে চাষাবাদ করা যায়। তার মধ্যে ফুলকপিও চাষ করা যায়, লাউ করা যায়, চাল কুমড়া করা যায়, করলা করা যায়, ধুন্দুল করা যায়, শশা করা যায়। এই ধরনের ফসলগুলো এখানে চাষাবাদ করা যায়। দেখা গেছে যে আমাদের ফসলগুলো সিজন ওয়াইজ আমরা চাষাবাদ করে থাকি, কিন্তু আধুনিক পদ্ধতিতে যখন আমরা চাষাবাদ করি, তখন আমাদের সিজনের দিকে তাকাইতে হয় না। কারণ কখন বৃষ্টি আসবে, কখন গরম থাকবে, কখন কি থাকবে, এদিকে তাকাইতে হয় না। এজন্য আমরা সব সময় সব ধরনের ফসলই আমরা চাষাবাদ করতে পারি। বিদেশি কিছু ইউটিউব চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা দেখতে পারছি। প্রথম অবস্থায় যখন আমরা কৃষকদেরকে পরামর্শ দিলাম, তখন আমরা নিজেরাও চিন্তিত ছিলাম যে এখানে যে খরচ করাইতেছি, কৃষক হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা। কিন্তু আমরা দেখলাম যে না, কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, লাভবান হচ্ছে। এবং ওনাদেরকে দেখে অন্যান্য কৃষকও এই পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আমাদের কাছে পরামর্শ নিচ্ছে এবং যারা চাষাবাদ করছেন তাদের কাছেও পরামর্শ নিচ্ছেন। এই পদ্ধতি দেখে কয়েকজন উৎপাদন অলরেডি শুরু করে দিচ্ছে। এই আধুনিক পদ্ধতিটা কৃষকের জন্য অনেক উপকারী এবং এটা ভালো কাজে লাগতেছে। এই আধুনিক পদ্ধতি দেখে আমাদের আশেপাশে কৃষকরাও আমাদের কাছে শিখতে আসতেছে এবং করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এটা নো রিস্ক নো গেমস। আমার বাপদাদার পদ্ধতি থেকে আমি একটু আধুনিক ব্যতিক্রম কিছু করতে চাইলাম, এই জন্যই আমি এই পদ্ধতি বেছে নিয়েছি। রিস্ক তো অবশ্যই নিতে হবে, শীতে সময় লাগে না, এটা চোখের দেখার কামে গিয়ে এইভাবে শিখছি। দেখে আমাদের কৃষি অফিসার ওনারা এটার মাটি কিভাবে তৈরি করতে হবে, পরিমাণ লাগবে, মাটির গুণাগুণ কিভাবে রাখতে সুন্দর হবে, ওনারা আমাদের পরামর্শ দিছে। রাসায়নিক কীটনাশক ব্যবহার করি নাই, জৈব সার ব্যবহার করছি। স্বাস্থ্যের জন্য আমাদের খুবই উপকারী। আমাদের নিজস্ব আমাদের গরু খামার আছে, ওখানে যে গোবর সার আছে, আমরা নিজেরই জৈব সার তৈরি করি, নিজেরই প্রয়োগ করি। আমাদের তো সুলভ মূল্যে মালটা পাচ্ছে এবং অতিরিক্ত কোনো আমাদের কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার হয় নাকি। স্বাস্থ্যসম্মত এই পদ্ধতিতে চাষের মাধ্যমে ভোক্তারা ভালো মানের সবজি পাচ্ছে। পদ্ধতিতে আমরা চাষাবাদ করে গ্রাহক সস্তায়ও সবজি পাবে। আমরা সার কিনি না, এগুলো আমাদের নিজেদের তৈরি। আমাদের নিজেদের গরু আছে, গোবরটা এখান থেকে উঠাইয়া 3 মাস রাখি। 3 মাস রাখার পরে এটা আমাদের ফসলের দেওয়ার উপযোগী হয়।